রাধে বন্ধুরা, রাধে রাধে। শ্রীধাম পুরী ক্ষেত্রে আজকে আমাদের দ্বিতীয় দিন বন্ধুরা। আর আজকে আমরা চলে এসেছি সাক্ষী গোপাল মন্দিরে এবং তার সঙ্গে দর্শন করব আজকে নীলমাধব। আর এই নীলমাধব এবং সাক্ষী গোপালেরই কাহিনী আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। পূর্ববর্তী ভিডিওতে আমি তোমাদের কোচবিহার থেকে পুরীধাম পৌঁছানো পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। রাধে বন্ধুরা, আজকে আমরা এসেছি নীলমাধবের দর্শনের উদ্দেশ্যে। এই দেখুন সকল ভক্তবৃন্দরা দাঁড়িয়ে আছে। রাধে রাধে, সবাই বলো রাধে রাধে। আমরা আছি এখন স্বর্গদ্বারে আর সকলে আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে একেবারে তৈরি হয়ে নিয়েছি, কারণ আমাদের বলা হয়েছে 7টার সময় বাস আসবে। আমরা জগন্নাথ দেবের মন্দিরে গিয়েছিলাম ঘুরতে, কিন্তু সেখানে তো আমরা ফোন নিয়ে যাইনি, তো আমরা কোনো রকম ভিডিও করতে পারিনি। কিন্তু আজকে নীলমাধবের দর্শনে যাচ্ছি ভগবানের কৃপায়, তো চেষ্টা করবো যতটা সম্ভব ক্লিপ নেয়ার আপনাদের জন্য। পুরীধামে পৌঁছেই সেদিন বিকেলবেলা আমরা গিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে, কিন্তু আমাদের মোবাইল নিয়ে যেতে নিষেধ করেছিল, তাই সেখানে ক্লিপস আর নিতে পারিনি। রাধে 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 জয় শ্রী 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 রাধে। এইভাবেই সকলে মিলে আমরা আনন্দ করতে করতে এখন বাসের জন্য অপেক্ষা করছি। আমরা সমুদ্রের ধারেই একদম দাঁড়িয়ে আছি। আর এই যে আমাদের গুরু মহারাজ, তিনিও আছেন, তিনি আগে আগে আমরা পেছনে পেছনে, এরকম করেই সকলে মিলে আমরা ধাম দর্শন করছি। আমাদের খুবই আনন্দ হচ্ছে। এই দেখো সমুদ্র, কত সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। তো হাতে যেহেতু এখন আর সময় ছিল না, তাই আর সমুদ্রে যাইনি। এখানে জগন্নাথ মন্দিরে আসবো, জগন্নাথ মন্দিরে এসে তারপর আমরা নিজ বাসভবনে একটু বসে প্রসাদ ভোজন করবো, করে আরামসে ঘুমাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি। প্রভু এখানে বলে দিচ্ছে আমরা জগন্নাথ ধামে এসে কি করব, সেটা আমি একটু তুলে নিলাম। আর এই দেখো আমাদের বাস চলে এসেছে আর আমরা বসেও পড়েছি। সকলে ভক্তবৃন্দ মাতাজিরা মিলে সকলে উল্লুধ্বনি করছে। এটাই সুবিধা, কোথাও গেলে, কোথাও ভগবানের ধামের উদ্দেশ্যে গেলে যারা ভগবানের শরণাগত, তারা আগে ভগবানের নাম স্মরণ করে। এতে রাস্তায় কোনো বিপদ আপদ হয় না, ভগবান আমাদের সর্বদা সুরক্ষিত রাখেন। কত সুন্দর পুরীধাম দেখে আমার মন ভরে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, আমার জীবনে প্রথম দেখা পুরীধাম। আমরা পৌঁছে গিয়েছি একটা গৌড়ীয় মঠে, যেটা সাক্ষী গোপালের একেবারে পাশেই অবস্থিত। আর এখন আমরা মেন মন্দিরে প্রবেশ করছি। এই দেখো, ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, তাই আমি দূর থেকেই তোমাদের একটু দর্শন করানোর চেষ্টা করলাম। সাক্ষী গোপালের গল্প মোটামুটি আমরা সবাই জানি, তো সেটাই তোমাদের অল্প একটু বলার চেষ্টা করব। আর এই দেখো জগন্নাথ ধাম যেই ধরনের, সেই একই আকারে নির্মিত এই ধাম। আমাদের দর্শন হয়ে গেল সাক্ষী গোপালের। আর ভগবান, স্বয়ং ভগবান ভক্তের মান রক্ষার জন্য এখানে সাক্ষী দিতে এসেছিল, তাই তার নাম সাক্ষী গোপাল। দর্শন হয়ে গেল বন্ধুরা, এখন আমরা বাসে যাচ্ছি, যাব নীলমাধব। হরি বল। আমাদের সকলের দর্শন খুব ভালোভাবে হয়েছে আর আমরা পুজোও দিয়েছি ভগবানের উদ্দেশ্যে। আর সকলে মিলে এখন একটু রেস্ট করে নিচ্ছে, জলপান করে নিচ্ছি, তারপরে আমরা আবার বাসে উঠে পড়ব। কৃষ্ণ জয় জগন্নাথ। আমরা খুব সুন্দর করে সাক্ষী গোপাল দর্শন করলাম, এখন নীলমাধবা যাচ্ছি। সাক্ষী গোপাল, গিরিধারী গোপাল। কেমন লাগলো বলো দর্শন করে? প্রভু কেমন দর্শন হলো আমাদের? খুব সুন্দর, খালি পয়সাই লাগে। পয়সা তো লাগবেই, টাকা ছাড়া কিছুই হবে না। তারপর আমরা দুপুরের মধ্যাহ্ন প্রসাদ সেবা করে নিচ্ছি। আমরা রুম থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম, আর মধ্যাহ্ন সময়ে সেটা আমরা সকলে মিলে পেয়ে নিচ্ছি। এখন চলো তাহলে সাক্ষী গোপালের সেই মনোহর গল্প আমরা সকলে মিলে শ্রবণ করি। একদা পুরীধামে দুজন ব্রাহ্মণ বিরাজ করত, একজন বৃদ্ধ আর একজন যুবক। তারা দুজনেই একসাথে মিলে চলল বৃন্দাবন ধামের দর্শনের উদ্দেশ্যে। আর তখন তো গাড়ি ঘোড়া ছিল না, তাই তারা পায়ে হেঁটেই চলল বৃন্দাবন দর্শনে। রাস্তায় কাশী,
গয়া দর্শন করতে করতে অবশেষে পৌঁছে গেল বৃন্দাবন। যাত্রাকালে একসময় হঠাৎ বৃদ্ধ ব্রাহ্মণ খুবই অসুস্থ হয়ে পড়েছিল, আর সেই সময় সেই যুবক ব্রাহ্মণটি বৃদ্ধ ব্রাহ্মণকে খুব সুন্দরভাবে যত্ন সেবা করে সুস্থ করে তুলেছিল। বৃদ্ধ ব্রাহ্মণ তার সেবা করার জন্য খুবই প্রসন্ন হয়েছে এবং তিনি ছোট ব্রাহ্মণকে বলল, আমার একমাত্র কন্যার সঙ্গে আমি তোমার বিবাহ দিতে চাই। ছোট ব্রাহ্মণ তো কিছুতেই রাজি হলো না। তিনি বড় ব্রাহ্মণকে বলল, আপনারা অনেক উঁচু কুলের ব্রাহ্মণ এবং অনেক বড় লোক, আমি অনেক নিচু জাতির ব্রাহ্মণ, আর আমার কোনো ধন সম্পত্তিও নেই। কিন্তু বড় ব্রাহ্মণ যেহেতু ভগবানের সামনে একবার কথা দিয়েই ফেলেছে, তাই তার আর কিছু করার ছিল না। এভাবে তারা দুজনে মিলে আবার গৃহে প্রত্যাবর্তন করল। গৃহে ফিরে বড় ব্রাহ্মণ তার পরিবারের লোকজনের কাছে তার প্রতিশ্রুতির কথা ব্যক্ত করলে বাড়ির লোক, আত্মীয় স্বজন কেউই রাজি হলেন না। তারা বলল, ওই নির্ধন ছোট ব্রাহ্মণের সঙ্গে নিজের মেয়ের তারা বিয়ে দেবেন না। তার দাদা বলল, নিজের বোনের ওই ব্রাহ্মণের সাথে বিয়ে দেবেন না। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর সেই যুবক ব্রাহ্মণ সেই বৃদ্ধ ব্রাহ্মণের কাছে এসে উপস্থিত হলো এবং তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিল। কিন্তু বাড়ির লোক যেহেতু কোনো মতেই রাজি ছিল না, তাই বৃদ্ধ ব্রাহ্মণের আর কিছু করার ছিল না। তখন যুবক ব্রাহ্মণ পঞ্চায়েতের কাছে গিয়ে সেই প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন। তখন সেই মেয়েটির দাদা বলে, যদি এর সাক্ষী হিসেবে তোমরা কাউকে নিয়ে আসতে পারো তাহলেই আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দিব। সেই মুহূর্তে তো গোপাল ছাড়া আর কেউই ছিল না, তাই সেই যুবক ব্রাহ্মণ আবার বৃন্দাবনে গিয়ে ভগবানের কাছে তার দুঃখের কথা, কষ্টের কথা ব্যক্ত করলেন। ভগবান তাকে জানালেন, আমি তো মূর্তি মাত্র, আমি কি করে তোমার সঙ্গে যাব? তখন সেই যুবক ব্রাহ্মণ বলল, মূর্তি যদি কথা বলতে পারে তাহলে মূর্তি আমার সাথেও যেতে পারে। তখন ভগবান আর কী বা করবে, বাধ্য হয়ে ভক্তের প্রেমে, ভক্তের ডাকে চলল সেই সাক্ষী দিতে। কিন্তু ভগবান সেই ভক্তকে শর্ত দিয়েছিল যে তোমাকে পেছন ঘুরে তাকানো যাবে না, তুমি যখনই তাকাবে আমি সেখানেই দাঁড়িয়ে পড়ব। ভক্ত তখন ভগবানকে জিজ্ঞেস করেছিল, তাহলে প্রভু আমি কি করে বুঝবো তুমি আমার সাথে আসছো? ভগবান বলেছিল, তুমি আমার পায়ের শব্দ শুনে বুঝতে পারবে আমি তোমার সাথে যাচ্ছি। এভাবে চলতে চলতে 100 দিন অতিবাহিত হয়ে গেল এবং অবশেষে তারা দুজনে মিলে সেই গ্রামের খুবই কাছে পৌঁছে গেল। কিন্তু এক সময় হঠাৎ করে সেই যুবক ব্রাহ্মণ আর ভগবানের নুপুরের শব্দ শুনতে পেল না। তখন তিনি সন্দেহর বশে যেই পেছন ঘুরে তাকালেন, ভগবান সেখানেই দাঁড়িয়ে পড়লেন। আসলে ভগবানের চরণ কাদার মধ্যে লেগে গিয়েছিল, তাই নুপুরের শব্দ আর শুনতে পাননি। কিন্তু সেই যুবক ব্রাহ্মণ গ্রামের সকলকে ডেকে এনে ভগবানকে দেখিয়েছিলেন এবং ভগবান স্বয়ং সাক্ষী দিয়েছে এবং সেই যুবক ব্রাহ্মণের সঙ্গে সেই ব্রাহ্মণ কন্যার বিবাহ হয়। তাদেরই সন্তান সন্তনাদি এখনও এই সাক্ষী গোপাল মন্দিরে বংশ পরম্পরায় ভগবানের সেবা দিয়ে থাকে। এই ছিল সাক্ষী গোপালের কাহিনী। আর নীলমাধবের গল্পটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর এই ভিডিওটা যদি একটুকু তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। যে ভিডিও করছে আমাদের সুন্দর সুন্দর দিদিমণি, ওকে সুন্দর সুন্দর ভাবে লাইক দিয়ে ফলোয়ার করবে, ভাইরাল করে দিবে, আস্তে আস্তে ভাইরাল হবে। জয় জগন্নাথ।